গুগলে সার্চ অপশনে গিয়ে লিখবা ঢাকা ঢাকা এডুকেশনাল বোর্ড। ঢাকা লিখলে চলে যাবে এডুকেশনাল বোর্ড, এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করলেই তোমরা দেখবা ঢাকা এডুকেশনাল বোর্ড লেখা আছে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে তোমাদের এমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর একটা ওয়েবসাইট চলে আসবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একবারে অরিজিনাল ওয়েবসাইট, এখানে তোমরা পরীক্ষার রেজাল্ট দেখতে পারবা। দ্বিতীয়ত বলছি, দ্বিতীয়ত লিখবা হলো www.ssc.result.com। এখানে ক্লিক করলেই তোমরা এখানে আরেকটা অপশন দেখতে পারবা, এটাও এই অপশনে ক্লিক করলেও তোমরা রেজাল্টটি দেখতে পারবা। সাময়িকভাবে যদি কোনো একটা অপশন বন্ধ থাকে তাহলে তোমরা এই দুটির মধ্যেই দেখতে পারবা। তবে এখানে রেজাল্ট তোমরা শীঘ্রই দেখতে পারবা। নেট কানেকশনের জন্য তোমাদের এখানের ওয়েবসাইটটা দেখাতে পারছি না। তো দ্বিতীয়টা দেখাই। দ্বিতীয়টা হচ্ছে এখানে দেখো তোমরা একটু জুম করে দেখতে পারবা রেজাল্ট জেসিএসএসসি, এটার উপরে ক্লিক করে দিবা। ক্লিক করলে তোমাদের এখানে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটাতে তোমরা সম্পূর্ণ পড়ে ফর্ম ফিল আপ করে নেম অফ এক্সামিনেশন, তোমার নেম কি, তোমার এসএসসি তাই তুমি এসএসসি দাখিল এটা ক্লিক করে দেবা। এটা ক্লিক করে তোমার ইয়ার তোমরা 2025 সালের ব্যাচ, তাই 25-এ ক্লিক করলেই হয়ে যাবে। আমি তোমাদের ডেমো দেখাবো 2023 সালের। তো ডেমো দেখাচ্ছি, এখানে বোর্ড নেম তুমি যে বোর্ডের হও সেই বোর্ডটা সিলেক্ট করে দেবা। আমি যশোর বোর্ডের একটা ডেমো ক্লিক করে ডেমো দেখাচ্ছি। এবং টাইপ অফ রেজাল্ট এখানে তুমি সিলেক্ট করে দিবা প্রথম কাজ দ্বিতীয়টা। এখানে তোমার একটা রোল নাম্বার আসবে, তোমার রোল নাম্বার যেটা আছে অ্যাডমিট কার্ডে সেটা দিয়ে দিবা। আমার রোল নাম্বার দিয়ে দিচ্ছি। আমার রোল নাম্বারটা দিয়ে আমি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে একটা কোড দিয়ে দিয়েছে তারা, এই সিকিউরিটি কোড 4 ডিজিটের। যদি তোমরা বুঝতে না পারো রিলোডে ক্লিক করে দিবা। রিলোডে ক্লিক করলে দেখো আইবে। আমি কিন্তু এটা ভালো করে বুঝতে পারছি তাই এখানে আর না করে আমি এটাই দিয়ে দিলাম, যেমন 3103। না বুঝতে পারলে তুমি এই করো, তবে ভিউ রেজাল্টে ক্লিক করে দেবা। ভিউ রেজাল্টে ক্লিক করলেই কিন্তু তোমার পরীক্ষার রেজাল্টটি চলে আসবে। দেখতে পাচ্ছ আমার রেজাল্টটি চলে আসছে। পরবর্তীতে তোমাদের মার্কশিট সহ কিভাবে ভিডিও রেজাল্ট দেখতে পারবে সে নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে এবং পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা তোমরা কোন বিভাগ নিয়ে ভর্তি হবে সেই বিষয়েও ভিডিও থাকবে। তো দেখতে পাচ্ছ আমার রেজাল্টটি সহজেই চলে আসলো। তো এভাবে যারা রেজাল্ট দেখতে চাও তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণভাবে শেয়ার করে রেখে দাও টাইমলাইনে। তো ধন্যবাদ সবাই, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব